জন্মাষ্টমীতে তালের ভোগ তো আমরা ভগবানকে সকলেই নিবেদন করি। এইবার তালের ভোগের সাথে সাথে একবার তৈরি করে নিন ছোলার ডালের মোহনভোগ। সুজি চিড়ের মোহনভোগ তো আপনারা অনেকেই করেছেন, একবার ছোলার ডালের এই মোহনভোগ তৈরি করে দেখুন, অপূর্ব এর স্বাদ। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। রেসিপিটা চলুন শুরু করে ফেলি। রেসিপিটা করার জন্য আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা ভিজে গিয়ে ফুলে উঠেছে। আমি এরকম একটা বাটি নিয়েছি সমস্ত উপকরণগুলো মেজারিংয়ের জন্য। এই বাটির অর্ধেকের কিছুটা পরিমাণ বেশি ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এই বাটিতেই আমি সমস্ত উপকরণগুলো মেপে নেব। এরপর ছোলার ডালটাকে বেটে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, তবে বাটার সময় কিন্তু আমি একটু জল ব্যবহার করব না, জল ছাড়াই এটাকে বেটে নিতে হবে। চাইলে পরে শিলেও বেটে নিতে পারেন। মিহি পেস্ট এটা হবে না, একটু দানা দানা টাইপের এই পেস্টটা তৈরি হবে, ঠিক দেখুন আমি যেরকম দেখাচ্ছি। এরপর আঁচে কড়া বসিয়ে 1 চামচ দেশি ঘি নিয়ে নিয়েছি। এই ঘিয়ে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস ভেজে নেব। আমি কয়েকটা কাজু আর পেস্তা এখানে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আমন্ড বাদামও দিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলোকে একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। ঘিয়ের মধ্যে যদি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়া হয় তাহলে স্বাদটা অপূর্ব হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশ দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট 1 মিনিট একটু ভেজে নিলেই হবে। বেশি ভাজা হয়ে গেলে কিশমিশটা পুড়ে গিয়ে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। ভাজা হয়ে গেলে এগুলোকে অন্য একটা পাত্রে তুলে রেখে নিচ্ছি। আরও 1 চামচ ঘি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ফোড়নে, আর বেটে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটাকে এই ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। আমি এখনও অবধি 2 চামচ ঘি ব্যবহার করলাম, পরবর্তীতে আরও ঘি লাগতে পারে, সেটা আমি সময় মতো ব্যবহার করে নেব। ছোলার ডালটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। ছোলার ডালটা কাঁচা থাকলে কিন্তু মোহনভোগের স্বাদ একদম ভালো হবে না। একটু সময় নিয়ে এই ছোলার ডালটাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন ছোলার ডালের কালারটা চেঞ্জ হয়ে একটা সুন্দর কালার চলে আসছে। আমি আরও 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ভাজতে ভাজতে ছোলার ডালটা বেশ খানিকটা ঝুরো ঝুরো হয়ে গেছে। ছোলার ডালের মধ্যে যে এই যে দলাগুলো রয়েছে এগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে দিতে হবে, তাহলে ছোলার ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভাজতে ভাজতে ছোলার ডালটা এরকম ঝুরো ঝুরো হয়ে যাবে আর সুন্দর একটা ভাজার গন্ধ আসবে। ঠিক দেখুন এরকম যখন ঝুরো ঝুরো ভাজা হয়ে যাবে তখন বুঝতে পারবেন ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এই ছোলার ডাল ভাজার জন্য আমি মোট 3 চামচ মতো দেশি ঘি ব্যবহার করেছি। এরপর একটা চিনির রস তৈরি করে নেব। তার জন্য 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি। যেই বাটিতে আমি ছোলার ডাল মেপে নিয়েছিলাম সেই বাটিতেই 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সেই বাটিরই অর্ধেক বাটি জল। এরপর চিনির রস তৈরি করে নেব। শুধুমাত্র চিনিটা জলের সঙ্গে মেল্ট হয়ে গেলেই রসটা তৈরি হয়ে যাবে। এই মোহনভোগ করার জন্য কোনো 1 তার বা 2 তারের রসের প্রয়োজন নেই, জাস্ট একটা চিটচিটে রস তৈরি হলেই হবে, ঠিক এরকম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডালটা। ছোলার ডালটাকে দেওয়ার পর রসের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দানা, একটু হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। যেহেতু এটা ঠাকুরের ভোগের নিবেদনের জন্য তাই এলাচের ফ্লেভার এখানে দিয়েছি, আপনারা চাইলে গোলাপ জলের ফ্লেভারও দিতে পারেন। ছোলার ডালটাকে রসের সঙ্গে একটু ফুটিয়ে নেব, খুব বেশি কিন্তু ফুটিয়ে ঘন করে নেওয়া যাবে না। ঠিক দেখুন যখন প্রায় এরকম ঘনত্বের আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এর থেকে ঘন কিন্তু আর করা যাবে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর হাতের সাহায্যে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে একটু হামানদিস্তায় চপ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। কিছুটা পরিমাণ আমি রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ছোলার ডালের মোহনভোগ। ভগবানকে একবার এইভাবে ছোলার ডালের মোহনভোগ নিবেদন করে দেখুন, মন শান্তিতে ভরে যাবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। আর এরকম যদি নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে নেবেন। উপর থেকে কিছুটা খোয়া ক্ষীর, ড্রাই ফ্রুটস এবং কয়েকটা শুকনো গোলাপের পাপড়ি ছড়িয়ে আমি এটাকে নিবেদন করব। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।